ফুটন্ত গরম তেলের মাঝে গরুর মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রান্না করেছি, আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। এই রেসিপি যাকে খাওয়াবেন সেই কিন্তু গোপন রেসিপি জানতে চাইবে। তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি, 800 গ্রাম পরিষ্কার করা গরুর মাংস দিয়ে দিচ্ছি। যে কোনো মাংস দিয়ে এই রান্না করতে পারবেন। এখন এই তেলের মাঝে গরুর মাংসটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে। এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা ভালো করে ভেজে ভেজে নিতে হবে। আর দেখবেন কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন অনেকগুলো পরিমাণে পানি বের হয়েছে। আর এই মাংস রান্না করতে একটু বেশি পরিমাণে মাংস হলে টেস্ট আরও বেশি ভালো আসবে। এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে অবশ্যই পাকা টমেটো ব্যবহার করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে রাখতে হবে ঠিক ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত টমেটো দিয়ে পানি বের হবে এবং টমেটোটা ভালো মতো সিদ্ধ হবে। টমেটো ভালো মতো সিদ্ধ হলে এটা ম্যাশ করে দিতে হবে। চাইলে এখান থেকে খোসাটাও ফেলে দিতে পারবেন, তো আমি আর ফেলে দেইনি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর ভালো মতো এটা মিশিয়ে আবারও ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণ। এরপর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল যেমন পছন্দ করবেন ঠিক তেমন অ্যাড করে দিতে হবে। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এই রান্নাতে কোনো প্রকার গরম মশলা ব্যবহার করা যাবে না, তবে যারা চান তারা একটু দিতে পারেন। এরপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই রান্নাতে চুলোর আঁচটা একদমই লো আঁচে রেখেই রান্না করতে হবে। এরপর এই যে মশলার সাথে মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণে, দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এই পর্যায়ে যদি গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দেন সেক্ষেত্রে কিন্তু মাংস সিদ্ধ হতে সময় লাগবে। এখন ঢেকে একদমই চুলোর আঁচ কমিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, ঠিক তখন এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর এটা একটু বড় করে কুচি করে দিতে হবে। একটা বড় সাইজের রসুন কোয়াগুলা দিয়ে দিয়েছি খোসাটা ফেলে। খেয়াল করলেই বুঝতে পারবেন প্রথমে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ আমি ব্যবহার করিনি রান্নাতে। রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিতে হবে। এক্সট্রা ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটা চাইলে আপনারা ফালি করেও দিয়ে দিতে পারবেন। এরপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এই গরুর মাংসটা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে বেশি ভালো লাগবে। বিশেষ করে পোলাওয়ের সাথে খেতে তো জাস্ট অসাধারণ। লাস্ট পর্যায়ে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। এরপরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা আরও একটু মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত। এই রান্নাটা আমি বেশিরভাগ করে থাকি যেদিন বাসায় সাদা পোলাও রান্না করি সেদিন। সাদা পোলাওয়ের সাথে খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার বাসায় যারা এই রেসিপিটা একবার খেয়েছে তারা তো আমার রেসিপিটাই জানতে চায়, তাদের কাছেও ভালো লাগে। এই জন্যই হয়তো রেসিপি জানতে চাই। যাই হোক, আপনারা